রিলেশনের আগে অতিরিক্ত পাগলামি করা ছেলে মেয়েগুলোকে কখনো বিলিভ করতে নেই। তারা আপনার ছবি তাদের মোবাইলের ওয়ালপেপারে দিয়ে রাখবে, ফেসবুকের কভার পিকে দেবে, আপনার নামে ফেসবুক পাসওয়ার্ড দেবে। আপনি ইচ্ছে মতো অপমান করলেও কিছু মনে করবে না। তাদের এসব কর্মকাণ্ড দেখে আপনার মনে হতেই পারে এত ভালোবাসে যে তাকে ফিরিয়ে দেওয়া যায় না। রিলেশন শুরু হয়ে গেলেই দেখা যাবে সব 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে গেছে। রিলেশনের আগে যে মানুষটা পাগলামি করত তার মাঝে ডোন্ট কেয়ার ভাব চলে আসবে। তুমি ভাবতে বাধ্য হবে এই মানুষটা না জাস্ট পাগল ছিল আমার জন্য। রিলেশনের আগে যে মানুষটা তোমার সাথে প্রেম করার জন্য কান্নাকাটি করত, রিলেশন হওয়ার পর তার জন্য তোমার কান্নাকাটি করা লাগে। যারা অতিরিক্ত ভালোবাসা দেখাতে পারে ঠান্ডা মাথায় অতিরিক্ত অবহেলা করতে পারে। অবহেলার পর তোমার অসহায়ত্ব দেখে তাদের এতটুকু খারাপ লাগবে না, এতটুকুও না। কষ্ট পেতে পেতে খারাপ সময় দেখতে দেখতে আমরা একসময় অভ্যস্ত হয়ে যাই, স্ট্রং হয়ে যাই। খারাপ সময় আসলেও সেটা নিয়ে ভাবি না। কেউ ছেড়ে গেলেও কষ্ট লাগে না। কেউ ইগনোর করা শুরু করলেও পাত্তা দিলাম না, মুড নিয়ে নিজে নিজের মতো থাকা শুরু করি। আমাদের খারাপ সময়গুলো আমাদের প্রচন্ড কষ্ট দিলেও এই সময়গুলোর প্রতি কৃতজ্ঞ আমরা। এই খারাপ সময়গুলো আমাদের মানুষ চিনিয়েছে, স্ট্রং করে তুলেছে। আজকাল যাই হোক, আমরা পাত্তা দিলাম না, মুড নিয়ে চলতে থাকি। তাই মাঝে মধ্যে খারাপ সময় আসা দরকার। অনেক কিছু শিখবেন। আমরা কেউই চুপচাপ স্বভাবের না। আমরা প্রত্যেকেই প্রচুর কথা বলতে পারি, প্রচুর আড্ডা মারতে পারি, তবে সেটা সবার সাথে নয়। এমন অনেক মানুষই আছে প্রায় সবার থেকে শুনে, তুমি এত চুপচাপ থাকো কেন, তুমি কথা কম বলো কেন। এসব কম কথা বলা মানুষরাও প্রচুর বকবক করতে পারে। শুধু সেসব শোনার জন্য বিশেষ মানুষ হতে হয়। সেই সব বিশেষ মানুষটাই হয় কথা ফেলার ডাক বক্স। সে কথা ফেলার ডাক বক্সে আমরা সারাদিন আমাদের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব টাইপের কথা ফেলি। এই কথা ফেলার ডাক বক্স সবার থাকে না। যার থাকে সে সারাদিন বকবক করে, আর যার থাকে না সে চুপচাপ থাকে। সবাইকে তো আর সব বলা যায় না। ভালোবাসার সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। আপনি ভালোবাসে অধিকার চাইবেন, কেয়ার চাইবেন, মায়া চাইবেন। মানুষটা অন্য কারোর সাথে আপনার মতো করে মিশলে বিরক্ত হবেন, মন খারাপ করবেন, জেলাস ফিল করবেন। এসব করা যাবে না। যদি করেন তবে আপনি টক্সিক মানুষ। এ যুগে এত চাওয়া পাওয়া থাকতে নেই। সে তার মতো থাকবে, আপনি আপনার মতো থাকবেন। মাঝে মধ্যে মন পড়লে মেসেজ দিবেন, ইয়ো কি অবস্থা, হঠাৎ মনে পড়ল। এর বেশি কিছু না। এক্সপেকটেশন কমান। মনে রাখবেন, প্রেম করে এটা পেলাম না, ওটা পেলাম না, এসব হিসাব করা যাবে না। প্রেমে অংশগ্রহণ করাটাই তো বড় বিষয়। সো চিল ব্রো। সে খুব ভালো ছিল। আমার ব্যর্থতা আমি তাকে আগলে রাখতে পারলাম না। আমি কেমন ভালোবাসলাম তাকে, তার ভালো খারাপ আমি মানতে পারলাম না। ছি, আমার নিজের প্রতি নিজের রাগ হয়। তার ভালো খারাপ ভালো লাগা যদি আমি মেনে নিতাম, ইস, তাকেও আগলে রাখা যেত। আমি কেমন প্রেমিক ছিলাম, কখনো তার ভালো লাগার মূল্যই দেইনি। তার ভালো লাগতো কি জানেন? তার ভালো লাগতো আমি ছাড়া আরো অনেকের সাথে কথা বলতে। তার ভালো লাগতো আমাকে অপেক্ষা করিয়ে অন্যের সাথে কথা বলা। তার ভালো লাগতো আমি যেন তার রাগ ভাঙাই, আমার রাগ সে না ভাঙলেও চলবে। তার ভালো লাগতো ছেলে বন্ধুর সাথে খুব খারাপ ভাবে কথা বলা। তার ভালো লাগতো সবাইকে ছবি দেওয়া, কিন্তু আমি চাইলে হাজার বাহানা। তার ভালো লাগতো মিথ্যে কথা বলা। তার ভালো লাগতো পুরনো প্রেমিকের সাথে কথা বলা। তার কিন্তু আমাকেও ভালো লাগতো, সেটাও আমি জানতাম। তার ভালো লাগতো ঘুমের নাম করে আমাকে এড়িয়ে চলা। তার ভালো লাগতো আমাকে কষ্ট দেওয়া। আমি তার এসব ভালো লাগা মেনে নিতে পারলাম না। ছি, আমি কেমন প্রেমিক ছিলাম। এজন্যই তো তাকে আগলে রাখতে পারলাম না। আসলে তার ভালো লাগার যে আমি মূল্যই দেইনি। মানুষের ভালো লাগাকে প্রাধান্য দেওয়া লাগে, না হয় সম্পর্ক টিকে না। সম্পর্কে শুধুমাত্র একজনের ভালো লাগার জন্যই
অন্য আরেকজন অন্ধের মতো ভালোবেসে যায়। হারিয়ে ফেলেছি আমি আমার ভালোবাসাকে। সত্যি সে ভালো ছিল। আপনি যে মানুষটার কথা ভেবে সারা রাত না ঘুমে কাটিয়ে দেন, সে মানুষটা হয়তো অন্য কাউকে ঘুম পাড়ানি গান বলে ঘুম পাড়িয়ে দেয়। আপনি যে মানুষটার জন্য সারাদিন না খেয়ে নিজেকে কষ্ট দেন, সে মানুষটা হয়তো ঠিকই নিয়ম করে 3 বেলা খেয়ে নিচ্ছে। আপনি যে মানুষটার সাথে কথা বলার জন্য সারাদিন ছটপট করেন, সে মানুষটা হয়তো সারাদিন একবারও আপনার কথা ভাবে না। আপনি যারা একটা ছোট্ট মেসেজের জন্য গভীর আগ্রহ নিয়ে বসে থাকেন, আপনার আইডিটা হয়তো তার ব্লক লিস্টে জমা পড়ে আছে। আপনি যাকে একটুখানি দেখার জন্য চাতকের ন্যায় অপেক্ষার প্রহর গুনেন, সে মানুষটার হয়তো আপনাকে দেখতে চাওয়ার বিন্দুমাত্র ইচ্ছেটাও নেই। আসলে মানুষ যা চায় তা পায় না, আর যে পায় সে তার চাওয়ার থেকে অনেক অনেক বেশি পায়। দিন শেষে নিজের কথাগুলো শোনার মতো যার মানুষ আছে, তার অনেকেই আছে। আর যার নিজের কথাগুলো শোনার মতো কেউ নেই, তার কেউই নেই। যে পায় সে অনেককেই পায়, আর যে পায় না সে কাউকেই পায় না। ঘন্টা পর ঘন্টা মেসেঞ্জারে কথা বলাকে প্রেম বলে না। যে মেয়েটা প্রতিদিন নিয়ম করে 4-5 ঘন্টা আপনার সাথে কথা বলতে চায়, সে আসলে আপনার সাথে প্রেম করছে না, সে আপনার ক্যারিয়ার নষ্ট করছে। স্ক্রিনশট নিয়ে রাখুন। 2 দিন পর এই মেয়েই আপনাকে ক্যারিয়ারের দোহাই দিয়ে বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করবে। রাত 2টার সময় কল দিয়ে কোনো মেয়ে যদি আইসক্রিম খাওয়ার বায়না করে, আর আপনি যদি বোকার মতো দৌড়ে গিয়ে আইসক্রিম কিনে দিয়ে আসেন, তাহলে সে মেয়ে আপনার সাথে প্রেম করছে না, সে আপনার সাথে ঢং করছে। ঢং আর প্রেম এক জিনিস না। জীবনটা হিন্দি সিনেমা নয়, আপনিও শাহরুখ খান নয়, আপনার প্রেমিকও কাজল নয়। অনেক মেয়েরা জানেই না যে ঘন্টা পর ঘন্টা কথা না বলেও প্রেম করা যায়, রাতের পর রাত ন্যাকামি না করেও প্রেমিকা হওয়া যায়। সত্য হচ্ছে সব মেয়েরা প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে না। ওই মেয়েটাই প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে যে মেয়েটা আপনার ক্যারিয়ারের কথা ভাবে, যে মেয়েটা আপনার সুবিধা বোঝে, অসুবিধা বোঝে, যে মেয়েটা আপনার কষ্টগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে দেয়ালে পিঠ থেকে গেলে যে মেয়েটা ভরসার হাত বাড়িয়ে দেয়, সে মেয়েটাই প্রকৃত প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে। দিন শেষে একটা কথা মাথার ভিতর ঢুকিয়ে রাখেন, ভালো মেয়েরা চাহিদার সাগরে ডুব দিয়ে থাকে না, ভালো মেয়েরা অন্যকে ভালো রাখার সাগরে ডুব দিয়ে থাকে। কখনো কখনো প্রিয় কিছু মানুষের জন্য নিজের জীবনকে বড্ড বিষাক্ত মনে হয়। তখন তোমার উচিত চারপাশের মানুষকে দোষারোপ করা বাদ দিয়ে নিজের প্রতি দায়িত্বশীল হওয়া। তোমাকে আয়নার দিকে তাকিয়ে বুঝতে হবে ইদানিং তোমার মাঝে তুমিটা নেই, কারণ তুমি তোমার নিজের অবস্থান থেকে বিচ্যুত। হয়তো তুমি তখন আয়নার সামনে নিজের ভুলগুলো খুঁজে পাবে, কিন্তু এর অর্থ এই না তুমি তোমার ভুলের জন্য নিজেকে ঘৃণা করতে শুরু করবে কিংবা আরো নিস্তেজ হয়ে যাবে। এর একমাত্র অর্থ তোমার নিজেকে পরিবর্তন করার উপায়গুলো খুঁজে বের করবে। পরিবর্তনের প্রথম সত্য হচ্ছে নিজের ভুলটাকে স্বীকার করা, তারপর সেই ভুলটাকে গলা টিপে হত্যা করা। ভুলটাকে হত্যা করতে পারলে তুমি নতুন একটা পথ খুঁজে পাবে। হয়তো সেই পথ সঠিক পথে চলতে শুরু করবে কিংবা আবার ভুল রাস্তায় চলে যাবে, কিন্তু তুমি এইসব কিছুই করবে না, কারণ তুমি প্রতিনিয়ত পৃথিবীকে দোষ দিয়ে নিজের আত্মাকে হালকা করতে চাও, চারপাশের মানুষকে দোষ দিয়ে পৈশাচিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাও। হয়তো মাঝে মাঝে নিজের জীবনটাকেই অস্বীকার করে ফেলো। ধরো তুমি কারো উপর রাগান্বিত হয়ে মোবাইলটি ছুঁড়ে ফেললে, এজন্য তুমি হয়তো তাকে দোষারোপ করবে, কারণ সে তোমাকে রাগান্বিত করেছে, কিন্তু নিজের রাগান্বিত হওয়ার প্রতিক্রিয়ার ফলাফল দিন শেষে তোমাকেই ভোগ করতে হবে। সহজভাবে বলতে গেলে কেউ যখন তোমাকে কষ্ট দেয় তখন তুমি হয়তো সেই কষ্ট সইতে পারো না, কিন্তু সেই কষ্টের প্রতিক্রিয়ায় তুমি যখন নিজেকেই কষ্ট দাও সেটার জন্য তুমি নিজেই দায়ী, কারণ নিজেকে উপলব্ধি করার যথেষ্ট ক্ষমতা তোমার আছে। একসময় দেখবে যে মানুষটি তোমাকে প্রতিনিয়ত কষ্ট দিয়েছে সে সবকিছু অস্বীকার করবে, নিজের দায় নিতে অস্বীকার করবে, বরং তোমাকে উল্টো বলবে সবকিছুর জন্য তোমার নিজের পরিবর্তন হওয়া প্রয়োজন। তখন তুমি তার মুখে শুনবে তুমি অনেক ইমোশনাল, তুমি অনেক অদ্ভুত রে, তুমি পাগল টাইপের। কারণ এসব না বললে তারা নিজের দোষকে আড়াল করতে পারবে না, আর তখন নিজেকে আরো বিধ্বস্ত মনে হতে থাকবে।
তোমাকে বুঝতে হবে তোমার ভালো বৈশিষ্ট্য এবং খারাপ বৈশিষ্ট্য, দুর্বলতা এবং শক্তি রয়েছে। তোমার উপলব্ধি করতে হবে যে তোমার জীবনে সুন্দর কিছু জিনিস রয়েছে, যে জিনিসগুলো তোমাকে নিজের পরিবর্তন করে উপকৃত হতে হবে। অন্য কাউকে দোষারোপ করে কখনো তুমি নিজের জীবনকে সুন্দর করতে পারবে না। আমি বিশ্বাস করি যারা প্রবলভাবে ঠকে তারা কোনোদিন কাউকে ঠকাতে পারে না, বড় জোর বিশ্বাস করা ছেড়ে দেয়। আমি বিশ্বাস করি যারা ধ্বংস হয় তারা কোনোদিন কাউকে নিঃসঙ্গ করতে পারে না, বড় জোর হারিয়ে দিতে শিখে যায়। জীবন শিখিয়ে দেয় কিন্তু ধ্বংস করতে পারে না। আমি বিশ্বাস করি যারা চরমভাবে অপেক্ষা করতে জানে তারা কখনো কাউকে অপেক্ষা করাতে পারে না, বড়জোর তারা সবকিছু সম্পর্কে উদাসীন হতে শিখে যায়।